শানে বেশি বেশি আমরা দরুদ শরীফ পড়ব। নবীজির শানে কি করব? বেশি বেশি দরুদ শরীফ পড়ব। কারণ নবীজির শানে দরুদ ও সালাম যারা পড়ে না তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত আসে। নবীজির নাম আমরা শুনলাম কিন্তু দরুদ পড়লাম না, আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতারা তাদের জন্য বদদোয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। সুতরাং তাদের যে কপাল খারাপ এতে কোনো ধরনের সন্দেহ নাই, যারা নবীজির শানে নবীজির নাম শোনার পরে যারা দরুদ শরীফ পড়বে না। এজন্য আমরা নিয়মিত কন্টিনিউ আমরা আমলটা করে নেই যে কমপক্ষে আমরা প্রতিদিন 100 বার নবীর শানে দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ তো এত কঠিন কোনো বিষয়ও না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়লে কয় ঘন্টা সময় লাগবে? অল্প সময়ের ব্যাপার, কয়েক মিনিটের আমল আমরা কখনো ছেড়ে দিব না। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহর পক্ষ থেকে তার উপরে সাথে সাথে 10টা রহমত নাজিল হয়ে যায়। নবীর শানে একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে কয়টা রহমত নাজিল হয়? 10টা রহমত নাজিল হয়ে যায়। আল্লাহর রহমত যদি আমার শামিলে হাল হয়, আল্লাহর রহমত যদি আমার উপরে অর্পিত হয়, তাহলে আমার কোন বিপদ মুসিবত টেনশন আমাকে কাবু করতে পারবে না। তাহলে 3 নম্বর আমরা দুরূদ শরীফ পড়ব। তিরমিজি শরীফের বর্ণনা 2645 নম্বর হাদিসের বর্ণনা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজির কাছে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নী আকসিরুস সালাতা আলাইকা, আমি চাই আপনার উপরে বেশি দুরূদ পড়তে, আপনার শানে আমি বেশি দুরূদ পড়তে চাই। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, এবার আপনি বলেন আমি কতক্ষণ সময়ে কতটুকু পরিমাণ আপনার উপরে দুরূদ শরীফ পড়ব? ফাকালা, নবীজি বললেন, মা শিতা, তুমি যতটুকু তোমার মন চাই তুমি দুরূদ শরীফ পড়িও। বলতো তখন সাহাবী বলেন, আমি বললাম আর রুবআ, আমি আমার যে দোয়াটা আছে দোয়ার আমি 1/4 সময় আমি আপনার দুরূদের মাধ্যমে কাটিয়ে দেব। নবীজি বললেন, ক্বালা মা শিতা, এটা তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি আরেকটু বৃদ্ধি করো তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে। কুলতু আন নিসফা, সাহাবী বলেন তাহলে আমার যত দোয়া আছে দোয়ার ভিতরে অর্ধেক শুধু আমি দুরূদ শরীফ পড়ব। নবীজি বলেন, ক্বালা মা শিতা, এটা তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি আরো বৃদ্ধি করো তাহলে তোমার জন্য কল্যাণ হবে। ক্বালা কুলতু ফাসসুলুসাইন, 2/3 সময় আপনার দুরূদের মাধ্যমে কাটিয়ে দিব। এবার নবীজি বলেন, ক্বালা মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি আরো বাড়াও তোমার জন্য এটা কল্যাণ হবে। এবার সাহাবী বলেন, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, এবার সাহাবী বলেন, ওগো পয়গম্বর, আমি আমার দুরূদ দোয়ার সমস্ত সময়টা আপনার দুরূদের মাধ্যমে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমার দোয়ার সমস্ত অংশটুকু আমি দুরূদের মাধ্যমে ওয়াকফ করে দিলাম, অর্থাৎ সর্বক্ষণ আমি আপনার নামে দুরূদ পড়তেই থাকব। এবার নবীজি কি বলেন দেখুন, ক্বালা ইদান তাকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা, তুমি যদি আমলটা করো তাহলে শুনে নাও, তাহলে এই সময়টা তোমার দুরূদ ও সালামের মাধ্যমে কাটিয়ে দেওয়ার কারণে তোমার এই পৃথিবীতে চলার পথে যত ঝামেলা আছে, যত প্রয়োজন আছে, যত টেনশন পেরেশানি আছে, তোমার যত হাওয়ায়েজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সব ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, তুমি যদি দুরূদের মাধ্যমে সময়টা অতিক্রান্ত করো, কাটিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। এজন্য আমরা আমাদের প্রতিদিনের একটা অভ্যাস গড়ে নেই যে আমরা দুরূদ শরীফ পড়ব, নবীজির শানে একটা সময় আমরা দুরূদ শরীফ পড়ব। 4 নাম্বার হলো হজ ও উমরা করা যাদের সামর্থ্য আছে। তিরমিজি শরীফের বর্ণনা 815 নম্বর হাদিসের বর্ণনা,
নাসাই শরীফের 2631 নম্বর হাদিসের বর্ণনা। যারা এই পৃথিবীর বুকে অভাব অনটন দূর করতে চায়, সম্পদ বৃদ্ধি করতে চায়, নবীজির হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ-দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة। নবীজি বলেন, যারা হজ উমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভাব অনটন দূর করে দেয়, আল্লাহ পাক দরিদ্রতা দূর করে দেয়, সম্পদ বৃদ্ধি করে দেন। নবীজি বলেন, কামারের দোকানে হাপর জীববি লোহা থেকে জংকি আগুনের মাধ্যমে দূর করে দেয়, স্বর্ণ থেকে জংকি দূর করে দেয়, ময়লাকে দূর করে দেয়, রূপা থেকে আবর্জনা ময়লাকে যেভাবে আগুনের মাধ্যমে দূর করে দেয়। কোন ব্যক্তি যদি হজ উমরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে গুনাহগুলোকে মুছে দেন, আমল নামাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। সুবহানাল্লাহ। আর যাদের হজটা কবুল হয়ে যাবে, হজ্জে মাবরুরের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার হলো জান্নাত। তাহলে যাদের সামর্থ্য আছে আমরা বেশি বেশি উমরা করব। হজ তো জীবনে একবার ফরজ, তবে যদি কেউ ইচ্ছা পরবর্তীতে নফল আমরা করতে পারবো টাকা থাকে।